মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার কি ব্যাপার, নিউজটা ড্রপ করতে হবে কেন? মানে আমার তো ধারণা এই নিউজটা খুব এফেক্টিভ হতো। তাছাড়া আপনি নিজেও তো উঠে পড়ে লেগেছিলেন দোষীদেরকে ধরার জন্য, তাহলে হঠাৎ করে আলোকপর্ণা, আমি এখনো তাই চাই, কিন্তু 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 কি স্যার? তুমি চলে যাওয়ার পর আমার কাছে একটা ফোন এসেছিল। ফোন? কার ফোন? ফোন না বলে ওটাকে থ্রেট কল বলাই বেটার। থ্রেট কল? কিন্তু কার? হ্যালো, অভিমন্যু সেন হিয়ার। এসিপি রূপক হালদার স্পিকিং। হ্যাঁ স্যার, বলুন কি করতে পারি আপনার জন্য। কি করতে পারি নয়, যা করার অলরেডি তো করে দিয়েছেন। আচ্ছা, আমি জানতে চাইছি যে নিউজটা আপনারা এখনই করেছেন, ওটার বেসিসটা কি? সরি স্যার, বুঝলাম না, আপনি কি ওই অ্যাক্সিডেন্টের নিউজটার কথা বলছেন? না না, মানে আপনার কি কোনো ডাউট আছে এই নিয়ে? না স্যার, আপনি বললেন না যে বেসিস নেই, তাই আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আসলে স্যার, এরকম একটা অ্যাক্সিডেন্ট, দুটো মানুষ হঠাৎ করে। হোল্ড অন। আমার প্রশ্ন হলো যে কোনো রকম এভিডেন্স ছাড়া আপনারা পুলিশের গাফিলতি নিয়ে কথা বলছেন কেন? কিভাবে, মানে কোন গ্রাউন্ডে আপনারা এই কাজটা করছেন? স্যার, এত বড় একটা কেসে পুলিশের ভূমিকা কি সেটা নিয়েই তো আমরা একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছি স্যার। না না, করেননি। আমাকে একটা কথা বলুন, পুলিশের কাজে গাফিলতিটা আপনারা কোথায় দেখলেন? আমরা যথারীতি ভিকটিমদের হসপিটালাইজ করেছি, আমরা সেফটির জন্য গার্ডও অ্যাপয়েন্ট করেছি, ইভেন ওই কেসটার এগেইনস্টে এফআইআরও করা হয়েছে। স্যার, অ্যাক্সিডেন্ট স্পটে সবকটা সিসিটিভি একসাথে কি করে উধাও হয়ে গেল? অ্যাকচুয়ালি ওই এলাকায় যতগুলো সিসিটিভি ছিল সেগুলো সবকটাই একসঙ্গে খারাপ হয়েছিল, আর সেগুলোকে রিপেয়ার করতে দেওয়া হয়েছে। আপনারা সেটাকে একটা ইস্যু বানিয়ে নিউজ করে চালিয়ে দিলেন। ফ্যান্টাস্টিক। স্যার, আপনার মনে হচ্ছে না যে বিষয়টা বড্ড বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে? এফআইআর যে হয়েছে সেটাও তো ধরছেন না আপনারা। স্যার, এফআইআর এর কথা যদি বলেন তাহলে ওটাকে এফআইআর না বলে জিডি বললে বেটার হবে। স্যার, যেটা থেকে গাড়ির নাম্বার কে এই কাজ করেছে কিছুই ক্লিয়ার নয়। আর একটা কথা বলুন স্যার, একটা এফআইআর করে কি পুলিশের সব দায়িত্ব শেষ হয়ে যায়? আশ্চর্য। তার মানে পুলিশকে এখন দায়িত্ব শিখতে হবে একটা নিউজ চ্যানেলের কাছে, ইজন্ট ইট? নো স্যার, ডেফিনেটলি নট। বাট আমরা কিন্তু দুজনেই গণতন্ত্রের পিলার, বিউরোক্র্যাট অ্যান্ড মিডিয়া। লিসেন টু মি মিস্টার অভিমন্যু, কথার মারপ্যাচে আমার সঙ্গে কিন্তু আপনি পেরে উঠবেন না। আপনারা ইমিডিয়েটলি ওই নিউজটাকে ড্রপ করুন, আদারওয়াইজ আমি কিন্তু আপনাদের এগেইনস্টে মানহানির মামলা করব। আর তাছাড়া যতই তর্ক করুন, ইউ নো ভেরি ওয়েল যে এইভাবে একটা বেসলেস নিউজ নিয়ে যদি আপনি পুলিশ ডিপার্টমেন্টের দিকে আঙুল তোলেন, আপনারাই কিন্তু বিপদে পড়বেন। রাদার চ্যানেলটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। মাইন্ড ইট। ও মাই গড, আপনি তো একদম ঠিক বলেছেন। এটা তো রীতিমতো থ্রেট করা, হুমকি দেওয়া। কিন্তু এই ঘটনা শুনে আমার তো মনে হচ্ছে আমাদের আরো বেশি করে নিউজটাকে টেলিকাস্ট করা উচিত। আর ইউ ইনসেন আলোকপর্ণা, এটা একটা নিউজ চ্যানেল, এখানে ইমোশনাল হলে হয় না। বি প্র্যাকটিক্যাল। আর যদি পুলিশ আমাদের চ্যানেলের এগেনস্টে মামলা করে তাহলে আমরা সবাই বিপদে পড়বো। ঠিক এই ভয়টাই আমি শুরু থেকে পাচ্ছিলাম, সেই জন্য বারবার বলছিলাম নিউজটা করার আগে একবার ভেবে দেখতে। সত্যি তো আমাদের কাছে কোনো প্রুফ নেই, পুরো নিউজটা আমরা ইনটিউশনের বেসিসে করেছি। না, ক্যাপ্টেন, আমাদেরকে ইমিডিয়েট এই নিউজটা ড্রপ করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।